গত 25 আগস্ট সচিবালয়ের সামনে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জমায়েত হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাজার হাজার সদস্য। সচিবালয়ের সবগুলো ফটকের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় আন্দোলনরত আনসার সদস্যদের সাথে আলোচনায় বসেন স্বরাষ্ট্রসহ কয়েকজন উপদেষ্টা। আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই আশ্বাসের পরও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আনসার সদস্যরা। এরপরই সচিবালয়ের সামনে শুরু হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে কয়েকজন ছাত্র সমন্বয়কের সাথে সংঘর্ষে জড়ায় আনসাররা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 40 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আইএসপিআর জানিয়েছে ওই সংঘর্ষে 6 জন সেনা সদস্যও আহত হয়েছেন। এ অবস্থায় রাতে প্রায় 4 শতাধিক আন্দোলনরত আনসার সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। 26 আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা, পল্টন ও শাহবাগ থানায় 3টি পৃথক মামলা হয়। সবশেষ তথ্য মতে এতে 369 জন আনসার সদস্যকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের এডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে হামলা ও অবৈধ গণজমায়েতের অভিযোগ আনা হয়েছে। তবে মামলার আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ডিএমপি।